4-5 দিন মাথায় জল দিইনি, মাথায় পুরো চ্যাটচেটে হয়ে গেছে। এই বর্ষায় জলের জন্য মাথা ধুতে পারিনি। আজকে মাথাটা ভাবছি একটু ধোবো, আজকে প্রচুর রোদ হয়েছে। পুরো আমার একবারে পুরো চুলগুলো পুরো এই অ্যালোভেরা গাছগুলো দেখো নিচে কত সুন্দর হয়েছে। ছাদে ছিল, দিয়ে শুকিয়ে গিয়েছিল সব, আবার পুরো হলুদ হয়ে গিয়েছিল, দিয়ে আবার নিচে নামিয়ে এনেছি। দেখো আবার বর্ষার জল পেয়ে এত সুন্দর হয়েছে, সবুজ হয়ে গেছে। ওপরে একবার পুরো পাতাগুলো হলুদ হয়ে গেল, আর হবে না। আরো হয়েছে শ্যাম্পু দিচ্ছ? প্রচন্ড রোদ, না শ্যাম্পু দিলেও নয়। আরে বর্ষার দিনে মাথায় দিতে পারিনি শ্যাম্পু, আমার বাড়ি মাথা ধুলিয়ে আবার মাথায় যন্ত্রণা করে বিশাল। আজকে প্রচুর রোদ হয়ে গেছে, তাই আজকে মাথাটা ধুলিয়ে নি। একটু ভালো লাগছে জলটা। ঠান্ডা, গরমের ঠান্ডা জল একটু ভালো লাগে। তরকারি রান্না হয়ে গেছে, ডিম সেদ্ধ করতে দিয়েছি, ডিমের কারি করব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে নেবো। বাবারে গরমে মরে গেলাম। উফ, হয়ে গেল ডিমগুলো ছাড়ানো, তো ধুয়ে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো কড়াইয়ে। ডিমগুলো দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেবো। ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এবার দিয়ে দেবো 2 পাঁচ ফোড়ন, পেঁয়াজ বাটা, আমার গরমে আমি আর থাকতে পারছি না। আর রান্না পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু জল দিতে হবে, মশলাটা পুড়ে যাচ্ছে। তো আদা বাটা, এবার দিয়ে দেবো নুন, মশলাটা ভালো করে কষিয়ে নেব।
মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এক কারি এখানে ভাত বাড়া হয়ে গেছে আমার। চলুন বন্ধুরা, কী কী রান্না করেছি আপনাদের ধরে দেখাই। সোয়াবিন দিয়ে পটল আলুর তরকারি। এটা কালকে টক আছে, আমড়া দিয়ে আলুর টক আছে, কুমড়ো দিয়ে। আন্ডা কারি, শুশুনি শাক ভাজা, এটা আছে কাঁকরোল ভাজা। চলো এবার একে একে সব দিয়ে দিই। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, কালকেও হয়েছিল। শুশুনি শাক, চলে এসে আমার সব বাড়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।